কচুর পাতা দিয়ে তো অনেক রেসিপি আছে, আর আজ আমি শেয়ার করিম আমার উত্তরবঙ্গের তথা রাজবংশের একটা ঐতিহ্যবাহী রেসিপি কচুর পাতার ফোক্তার রেসিপি। তো দণ্ডবোধ বন্ধুগুলা, রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সকাকে স্বাগত। আজি মুই উত্তরবঙ্গে ট্রেডিশনাল রেসিপি শেয়ার করে দিচ্ছুং। তো আশা করং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন। তো এই ফোক্তাটা বানানোর জন্য লাগিবে মোক 3 ধরনের শাক। তো সেই শাকের মধ্যে রয়েছে কচু পাতা আর পুঁই শাকের পাতা তুলে নিলুম কয়টা, আর এইগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার আগাল, অর্থাৎ কচি কচি পাতাগুলো মই তুলে নিবা নাকছং মিষ্টি কুমড়ার, তোমরাগুলো দেখিতে পাইলেন। তো এই কয়টা পাতায় মই এটি অ্যাড করে দিবা ধরছং। তোমরাগুলো চাইলে এটি সজনা পাতা বা অন্যান্য সবজিও অ্যাড করে দিবার পান। তো খুব ভালো মতন করিয়ে কাটিয়ে তারপর ধুইয়া নিছং, এমন করে ছোট ছোট করে কাটিয়ে নিছং। কাটিয়ে নেওয়ার পর ধুইয়া নিছং। আর এদি মই উখান জলিয়া কাড়াই বসে দিছুং। কাড়াইও দিবা হচ্ছং জলটা দেওয়ার পর দিয়ে দিম এটি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলুম এটি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলুম 2টার মতো রসুন থেতো করে রাখা। আর এগুলা হচ্ছে চালের খুদি, চালের যে ছাড়ার পরে যে খুদিগুলো বিরায় সেই খুদিগুলা, উষা চালের খুদি দেওয়ার পর এলা ঢাকা দিয়ে রাখিম একটা উতাল আসা পর্যন্ত। তো দেখিলে পাবা হচ্ছেন হালকা হালকা কিন্তু উতাল আসিছে, বলক চলিয়ে আসিছে। এই সময় মই ঢাকনাটা খুলে নিলাম। আর দেখিলে পাবা হচ্ছেন চৌকার আঁচ কিন্তু একদম হাই ফ্লেমে রাখছুন, আর খুদিগুলো কিন্তু হাফ সেদ্ধর মতো হয়ে আসিছে। আর এই সময় দিয়া দিম মই কাটিয়া ধুইয়া রাখা শাকগুলা দিয়া দিম, কচু শাক, পুঁই শাক আর যে মিষ্টি কুমড়ার শাকগুলা যে কাটিয়ে রাখছুন পাতাগুলো, ওগুলো মই দিয়া দিলুম। দেওয়ার পর এটি খুব ভালো মতন করে মিক্স করে নিম। জলটা যেহেতু গরম তাই কিন্তু খুব সহজে কিন্তু মজি যাবে। তো কিছুক্ষণ এমন করিয়া ঘাটিয়ে নেওয়ার পর মই আবারও ঢাকা দিয়ে রাখিয়া দিম, যেন সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি শাকগুলা, পাতাগুলা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে আর রাখে দিম 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আবারও ফিরে আসলুম, দেখি ধরছুম যে কেমন সেদ্ধ হয়েছে। দেখো পাতাগুলো কিন্তু খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর যেহেতু জলটা আগতে গরম ছিল তো পাতাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মই দিয়া দিই মেলা সামান্য পরিমাণে খাবার সোডা, হাফ চামচেরও অল্পখানা কম মই খাবার সোডা এটি দিয়ে দিলুম। খাবার সোডা দেওয়ার পর অনবরত এমন করিয়ে ঘাটিয়ে নেওয়া হবে। আর খাবার সোডা দেওয়ার সময় কিন্তু চৌকার আঁচ একদম লোতে রাখা হবে, নাহলে কিন্তু উথাল আসিয়ে অর্থাৎ বলক আসিয়ে কিন্তু সবগুলো তরকারি কিন্তু মাটিতে পড়ে যাবে। তাই সোডা দেওয়ার আগত কিন্তু চৌকার আঁচ অনেকটাই কমিয়ে রাখিবেন। চূড়া দেওয়ার পর লো আছে অনবরত এমন করিয়া 10 মিনিট আরও খাটিয়া নসুং, অর্থাৎ রান্না করিয়ে নিসুং। ফোক্তার গ্রেভিটা ভালো করার জন্য মুই এটি একটা ডাল ঘাটা নিম। ডাল ঘাটার সাহায্যে অল্পক্ষণা এমন করিয়া ঘাটিয়া দিম, যেমন করে আমরা ডালগুলা ঘাটি। এতে করে ফোক্তার কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়, সেই জন্য অল্পক্ষণা ডাল ঘাটা দিয়ে এমন করিয়া ঘাটিয়া দিলাম। তোমরাগুলা চাইলে নাও করির পান, কারণ এমনিতেই গলি যাবে পাতাগুলা। তো এমন করে দিলে অল্পক্ষণা ভাল লাগে, দেখিতেও ভাল লাগে আর খাবারও খুব ভাল লাগে। তো ডাল ঘাটা দিয়ে ঘাটিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের মতো লো আছে জাল করে নিম, আর মাঝে মাঝে এমন করে অল্পক্ষণা করিয়া ঘাটিয়ে দিম। 5 মিনিট জাল করার পর এলামই নামিয়ে আনিম। তো খুবই সাধারণ আর খুবই সিম্পল একটা ঘরোয়া আর একটা ট্রেডিশনাল রেসিপি উত্তরবঙ্গের কচুর পাতার ফোক্তার রেসিপি, অর্থাৎ ফোক্তার রেসিপি। তো এই রেসিপিটা যতটা সহজ ততটাই কিন্তু খাবার অনেকেই মজাদার, আর খুব কম মশলায় দেখিতে পাইলেন খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, খাবারও দুর্দান্ত। আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলা ভাল লাগেল। যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মোর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।